হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে শুধু অ্যাডেনিয়ামের বাহার দেখাবো। কত অ্যাডেনিয়াম ফুটেছে। অনেকে বলেন যে থোকা অ্যাডেনিয়াম দরকার, কিন্তু আমার মতে মনে হয় যদি সিঙ্গেল অ্যাডেনিয়াম কারোর বাড়িতে থাকে, তার বাড়িতে কোনোদিন ফুলের অভাব হবে না। ফোটার একখানা মানে মানে আমরা বলি না লিমিট থাকে, কিন্তু অগুন্তি ফোটে। এই অ্যাটেনিয়ামগুলো ম্যাক্সিমাম আমার বীজ থেকে করা। যতগুলো সিঙ্গেল দেখছেন এগুলো সিঙ্গেলগুলো ম্যাক্সিমাম বীজ থেকে করা। একটাই খালি সিঙ্গেল কিনেছিলাম, সেটাই লালটা, এটা খালি কেনা। বাকিগুলো কিন্তু এখানে যত সিঙ্গেল দেখছেন সব কিন্তু বীজ থেকে করা। কি পরিমাণে ফুটেছে তার মানে আইডিয়ার বাইরে। এখনও ফোটা অনেকটা বাকি। আমি আস্তে আস্তে করে ভিডিও আপলোড করছি। আর একটা নতুন খবর আছে, যে খবরটার জন্য আমি আজকে ভিডিওটা করলাম, সেটা হলো এই গাছটি আমার বীজ থেকে করা, কিন্তু গাছটিতে থোকা ফুল দিচ্ছে। খুললে হয়তো অন্যরকম কিছু একখানা শেপ হবে, হয়তো নতুনত্ব কোনো একটা ভ্যারাইটি হবে। তো এটা আমার বলতে পারেন একটা অ্যাচিভমেন্ট। এটা সিড থেকেই করা, এটা কিন্তু কোনো গ্রাফটিং নেই, এটা কোনো গ্রাফটিং এরিয়া নেই, এটা সিড থেকে করা। তো এটা আমার কাছে খুব একটা হ্যাপিয়েস্ট মুমেন্ট, মানে এতদিন বাদে একটা অ্যাচিভমেন্ট পেয়েছি। মানে বীজ থেকে করে, সাধারণত সবাই গ্রাফটিং করেন, আমার বীজ থেকে করে কিন্তু এই গাছটা হয়েছে। জানি না কি কালার হবে, কালার হলে আমি অবশ্যই দেখাবো পুরোটা ফুটলে যে কীরকম কটা পাপড়ি হচ্ছে। হতেই পারে হয়তো পুরো থোকা হলো না, ডবল পাপড়ির হলো। তো ফুটুক আগে, দেখে তো তাই মনে হচ্ছে ডবল পাপড়ির হতে পারে, খুব একটা বেশি পাপড়ি থাকবে না। তো দেখি কীরকম হয়, অবশ্যই সেটা হলে আর একটা ভিডিও করে দেবো। আর এখানে থোকাও হচ্ছে। কিছু কিছু ভ্যারাইটি আছে জানেন তো, যে ভ্যারাইটিগুলো না মানে ভালো ফুল দেয়, মানে ইনবিল্ড ভালো ফুল দেয়। আপনি খেতে দিন না দিন মানে ঝরে পড়ার চান্স খুব কম। দেখছেন এখানে ফুটতে পারছে না, বেঁকে গিয়ে ফুটেছে। কি করব, জায়গা নেই। এইটুকু জায়গার মধ্যে যেরকমভাবে খুশি ওরাই ফুটছে। কিন্তু ফুলের সাইজগুলো দেখুন কত সুন্দর। এটা একদম পিওর কাটিং হয়েছে। অ্যাকচুয়ালি ফুলের কালারটা এইটাই, মানে একদম পিওর এইটাই কাটিং। এ দেখুন পুরো খুলেছে। অনেকে জিজ্ঞেস করেন যে বারান্দায় কীরকম রোদ আসে, তো বুঝতেই পারছেন কীরকম পরিমাণে রোদ আসে। পূর্ব দিকের বারান্দা, তো ভালো মতনই রোদ্দুর আসবে। দক্ষিণ দিকের কয়েকটা অ্যাডেনিয়াম আছে, সেটাও আমি দেখাচ্ছি, সেটাও সিঙ্গেল। এগুলো সব কটা বীজ থেকে করা, তো সেগুলোও কিন্তু মানে ভরমান হয়ে ফুটছে। এদিকটা অর্কিড আছে, একটু ছাওয়া পায়, কিন্তু এই 11টা সাড়ে 11টার পর কিন্তু রোদ্দুরটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে কিন্তু ওই পূর্ব দিকের রোদ্দুরটাই দক্ষিণ দিকে চলে আসবে। এখানেও দেখুন, এটা কিন্তু একটা অন্য ভ্যারাইটি, সব সিঙ্গেলের, এগুলো সব বীজ থেকে করা সব। কিন্তু গোড়া দেখুন, গোড়া কত মোটা হয়েছে। পুরনো গাছ অবভিয়াসলি, নতুন গাছ নয়, পুরনো গাছ। এইটা একটা আছে, এটা একটু সরু সরু হয়, এরকমই হয়, এর থেকে বেশি বড় হয় না। এটা আবার একটু বড় হয়। মানে সিঙ্গেলের মধ্যেও অনেক রকমের ভ্যারাইটি আছে। এখানে আর একটা ভ্যারাইটি আছে, আমি দেখাচ্ছি। এই ভ্যারাইটিটা দেখুন, এটা কিন্তু অনেকটা বড়। এই দেখুন, সব নিজে থেকে হয়েছে, এগুলো বীজ থেকে হয়ে হয়ে সব যা হয়েছে আমি সব রেখে দিয়েছিলাম। কিছু কিছু মানুষকে দিয়ে দিয়েছি, আর কয়েকটা আমি রেখে দিয়েছি যেগুলো থেকে এখন এই বড় হয়ে এখন ফুল হচ্ছে। তো সিঙ্গেলের যদি কারোর বাড়িতে থাকে, সিঙ্গেল কিন্তু ভরে ভরে ফুল দেয়। আমার এইটুকু বারান্দায় যদি এরকম পরিমাণে ফুল দেয়, তাহলে ভাবেন যারা যাদের ছাদে আছে বা ওপেন এয়ারে আছে, তাদের কত পরিমাণে ফুল দেবে। তবে একটা জিনিস বলতে পারি, যদি জল না লাগান অ্যাডেনিয়ামে, মানে ফুল হওয়ার পর, তাহলে কিন্তু ফুলটা অনেক দিন থাকে। এইটা আমার নয় নয় করে হলেও প্রায় এক সপ্তাহর ওপরে হচ্ছে যে এরকমভাবেই আছে। আমি কিন্তু স্প্রে করছি না এখন জল দিয়ে। বাকি গাছদের স্প্রে করলেও এতে একটু বুঝে শুনেই জল ফেলছি, যাতে নষ্ট না হয়ে যায়। আর এগুলো তো মানে তুলনাহীন, মানে এত সুন্দর লাগে। এই লাল ভ্যারাইটিটা পুরো রেড হয়ে থাকে একদম, দেখুন সিঙ্গেলের, খুব সুন্দর দেখতে লাগে। খাবার কিচ্ছু দিইনি, বিশ্বাস করুন। এত দিনের মধ্যে একমাত্র শুধু মাসে একবার কি দুবার আপনার এনপিকে, ব্যালেন্স এনপিকে যেটা আছে সেটা একটু জলে গুলে দিয়েছি। পেস্টিসাইডটা স্প্রে করেছি যাতে মিলিবাগ না লাগে, কারণ আশেপাশে জবা গাছ আছে। আর এছাড়া আদার্স কোনো খাবার দিইনি, খোল পচাও দিইনি, কিছুই দিইনি, কারণ এখন খোল আনতে পারছি না। আমাদের এখানে খোল একটু অ্যাভেলেবেল বন্ধ হয়েছে। আবার যখন আনবো তখন আবার নতুন করে আবার দেওয়া শুরু করব। এত গরমের মধ্যে খোলটা না দেওয়াও ভালো, মানে প্রচণ্ড হিট, তার মধ্যে আরও বেশি এক্সট্রা নাইট্রোজেন দিয়ে দিলে মুশকিল আছে। গাছের ফুল হয়তো জ্বলে যেতে পারে, বা গাছের ফুল ঝরেও যেতে পারে। এই দেখুন, এখানে আর একটা ভ্যারাইটির আছে, এটা একটা অন্য রকমের। এটা একটুখানি রোদ্দুরের জন্য হালকা হয়ে গেছে, এতটা হালকা না, একটু ডিপ কালারের, কিন্তু একটু হালকা হয়ে গেছে, কিছু করার নেই। মানে রোদ্দুরের জন্য এখনও বাকিগুলো অনেক ফোটা বাকি, সাদাটাও ফোটা বাকি। জানি না, এই ভ্যারাইটিটা একটু প্রবলেম আছে, এই ভ্যারাইটির ম্যাক্সিমাম কুড়ি ঝরে যায়, মানে
নিজে থেকেই ঝরে যায়, জল স্প্রে না করলেও ঝরে যায়, বেশি রোদ্দুর পেলে প্রবলেম। অনেক কিছু কিছু ভ্যারাইটি আছে যাদের রোদ্দুরটা খুব বেশি দরকার লাগে না, একটু কম দিলে ভালো হয়। যেমন এই নতুন দুটো ভ্যারাইটি, এর তো পাতাই বেরোচ্ছে না প্রুনিংয়ের পর, মানে অনেক রকমের সমস্যা নিয়েও যারা যারা এখনও আছে, এখনও হচ্ছে, তো তাদের দেখাচ্ছি। আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি, যে ভ্যারাইটিটার ফুল পুরোটা খুলতে চায় না, সেটা এই ভ্যারাইটিটা। এর প্রচুর কুড়ি হয়, কিন্তু ফুল এরকম কুড়ি অবস্থাতেই তারপরে থেকে 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 এক সপ্তাহ বাদে ঝরে পড়ে যায়। হাজার খেতে দিই, বোরন দিই, এই দিই, মাইক্রোনিউট্রিয়েন্টস দিই, যাই দিই না কেন, খুব হালে কালে একমাত্র একটা সময় ফোটে, সেটা হলো বর্ষাকালে। এছাড়া কিন্তু আদারওয়াইজ এই ভ্যারাইটিটার একটা সমস্যা আমার এইখানে এই বারান্দায় দেখেছি। হয়তো আমার বারান্দায় থাকতে পছন্দ নয়, বেচারাকে বারান্দায় রেখে দিয়েছি কোনো রকম করে। এখানে আর একটা ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিটা আকারে অনেক বড় সাইজের ফুল হয়, ও ভালো ফুল দেয়। তো মোটামুটি আপাতত বারান্দায় যে পরিস্থিতিতে আছে আমি একটু ঘুরিয়ে দেখালাম। আবার যখন ভরে ভরে ফুল দেবে বাকিগুলো, তখন আবার একটা আপডেট ভিডিও দেবো। কারণ এটাই দেখার, মানে এইগুলো এই প্রথম ঝাঁকটা, এই ঝাঁকটা হওয়ার পর দ্বিতীয় ঝাঁক আসতে অনেকটা সময় লাগে। তো এই প্রথম ঝাঁকটা দেখে নিন, তারপর দ্বিতীয় ঝাঁকটা আবার দেখাবো যখন আবার বাকিগুলো ফুটবে। তো এখানে একটা লাস্টে দেখাচ্ছি, এটাতে পিঙ্ক টগরটা কি সুন্দর দেখতে লাগছে। তো হচ্ছে বারান্দায়, ছোট বারান্দাতেও সব কিছু টুকটুক করে হচ্ছে। আর এ তো এখনও বিদ্যমান, এরা সবাই এখনও বিদ্যমান, মানে এখনও আছে জীবিত, কারোরই কিছু হয়নি। অনেক অর্কিডের তো আয়ু অনেক বেশি, অ্যাডেনিয়ামেরও তাই। অ্যাডেনিয়াম চট করে নষ্ট হয় না যদি না আপনি জল দিয়ে স্প্রে করেন। আর বাকি যেগুলো কেয়ার বললাম ওইটুকু করলেই যথেষ্ট। রিপোর্টিংয়ের পরের মুহূর্ত দেখাচ্ছি, রিপোর্টিং কীভাবে করেছি সেটা অলরেডি ভিডিও আপলোড আছে। এর পরের আপলোডটা দেখাচ্ছি, মানে এরকম এখন কীরকম আছে। এরপরে আরও যখন ফুল ফুটবে আরও দেখাবো। তো জাস্ট আজকে এটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। যেটুকু করছি নিজে নিজে সেইটুকু আপনাদের সামনেই আছে। তো আজ এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।